হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে রাজনৈতিক পোস্টারের আমরা কিন্তু যে তিনটা ছবি একসাথে এক কোণায় কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো তিনটা ছবি কীরকম হবে সেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম তিনটা ছবি একসাথে কোণায় রাজনৈতিক যে পোস্টারগুলো হয় সেই কোণায় কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কিন্তু পোস্টারের সাথে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড বা ছবিগুলো কিন্তু এক হয়ে যায়। তো সেই এক হওয়াটা কীভাবে করবেন এবং কীভাবে এক তিনটা ছবিকে আপনারা সুন্দর মতো কাস্টমাইজ করে একটা ছবিতে পরিণত করবেন সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেব। তো অনেকেই আছেন বিভিন্ন রকমের পোস্টার ডিজাইন করে থাকেন, যে রাজনৈতিক পোস্টার ডিজাইন করে থাকেন বা বিভিন্ন রকমের যে ডিজাইনগুলো করে থাকেন, বা অনেক ক্ষেত্রে কিন্তু আমি যে আজকে যে টিপসটা দেখাবো সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা যেই আমি যে ছবির যে কাজগুলো দেখাবো সেই কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই ছবিগুলো কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে থাম্বনেলে ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে পোস্টারে ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে ব্যানারে ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনে কিন্তু আপনারা সেই ছবিগুলোকে ব্যবহার করতে পারেন। এবং সেই ছবিগুলো কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশে যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, তিনটি ছবিকে একটি ছবিতে করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনারা গুগল ক্রোমে যখন চলে আসবেন, গুগল ক্রোমে আসার পর এখান থেকে আপনারা সেই ছবিগুলোকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা একটি শেখ মুজিবুর রহমানের যে ছবি সেই ছবিটা একটা ডাউনলোড করব। তো এখান থেকে আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে শেখ মুজিবের একটা ছবি কিন্তু আমরা ডাউনলোড করে নিব। তো শেখ মুজিবের এই ছবিটাকে আমরা ডাউনলোড করব, অথবা এরকম একটি ছবি আমরা ডাউনলোড করব। যে ছবিটা আপনাদের ডাউনলোড করতে চললে সুবিধা হয় সেই ছবিটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে আপনারা কিন্তু ডাউনলোডটা করে নেবেন। তো আমরা শেখ মুজিবের ছবি ডাউনলোড করলাম। শেখ মুজিবের পরে আমরা শেখ হাসিনার যে ছবি আছে সেই শেখ হাসিনার ছবি ডাউনলোড করব। শেখ হাসিনার ছবি। তো শেখ হাসিনার ছবি ডাউনলোড করার জন্য আমরা এখানে শেখ হাসিনার ছবিতে ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব। এরপর তার ছেলে সজীব ওয়াজেদ জয় যে আছে তার ছবিটাকে আমরা ডাউনলোড করে নেব। তো এখান থেকে তার একটি ছবি আমরা ডাউনলোড করে নেব। যে ছবিটাকে আপনাদের ভালো লাগবে সেখান থেকে একটি ছবি আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো তিনটা ছবি ডাউনলোড করার পরে এরপরে আমরা চলে আসব ছবিটির যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলোকে রিমুভ করার জন্য। সেগুলোকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা রিমুভ বিজি যে আছে সেখানে আমরা ক্লিক করে দিব। তো সেখানে ক্লিক করে আমাদের যে যে পিকচার ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলোকে আমরা যে রিমুভ করে নিব। তো আমরা এখানে আপলোড ইমেজের দিকে আমাদের যে ছবিগুলো আছে সেগুলোকে আমরা আপলোড দিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে রিমুভ করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে নিলাম, প্রথমে শেখ মুজিবেরটা। এরপরে আমরা যে শেখ হাসিনারটা রিমুভ করব। এরপরে আমরা শেখ হাসিনারটা রিমুভ করলাম। এরপরে আমরা সজীব ওয়াজেদ জয় যেটা আছে তারটা রিমুভ করব।
তো আমরা সজীব ওয়াজেদ জয়ের যে ছবিটা আছে সেটাকেও রিমুভ করে নিলাম। তো রিমুভ করার পর এরপরে আমরা চলে আসব সরাসরি আমাদের যে অ্যাপস পিকচার্ট, সেই পিকচার্টে। তো প্রথম আমরা আমাদের যে নেট কানেকশন এটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমরা কিন্তু পিকচার্টে চলে আসব। তো পিকচার্টে আসার পরে আপনাদের আমি প্রথম একটু দেখাই। আমি পিক্সেল ল্যাবে আমি আগে দেখাই আপনাদের। তো আমরা যখন পিক্সেল ল্যাবে আসলাম, তো পিক্সেল ল্যাবে আসার পরে আমরা যখন একটা পোস্টার তৈরি করব, পোস্টার তৈরি করার ক্ষেত্রে আমরা যদি তিনটা ছবি যদি আমরা একসাথে নিয়ে আসি তাহলে কিন্তু দেখতে পারবেন যে তিনটা ছবি কিন্তু এখানে একসাথে নিয়ে আসলাম। তো এটাকে যদি আমরা এভাবে রাখি অথবা এটাকে যদি আমরা এভাবে রাখি তাহলে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর দেখায় না। তো এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মূলত ছবিগুলো কিন্তু সুন্দর দেখাচ্ছে না, এবং এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মেলানো। তো এটা ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা কিভাবে মিলাবো সেই জিনিসটা কিন্তু এখন আপনাদের দেখাবো। সেই জিনিসটা দেখার জন্য এখান থেকে আমরা সরাসরি চলে আসবো পিকচার্টে। তো পিকচার্ট যে অ্যাপ্লিকেশনটা আছে সেই পিকচার্ট অ্যাপ্লিকেশনে চলে আসবো। পিকচার্ট অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমরা একটি একটি করে কাজগুলো করব। এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাদের প্রথম যে ছবিটা আছে সেই ছবিটাকে আমরা ইম্পোর্ট করে নেব। এখান থেকে আমরা এই ছবিটা নিলাম এবং এই ছবিটাকে আমরা এখান থেকে স্লাইড অপশনে গিয়ে এখানে আপনারা দেখতে পারবেন যে ড্র বলে একটি অপশন আছে। এই ড্র অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন লেয়ার, এই লেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এটাকে চোখ বন্ধ করে দিবেন। এরপরে টিক চিহ্ন ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখান থেকে অ্যাড ফটোতে গিয়ে আপনারা সে আবার যে ছবিটা আছে সেই ছবিটাকে আবার অ্যাড করে নেবেন এবং এখান থেকে অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দিয়ে এখান থেকে সামান্য করে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এরপরে আপনারা দেখতে পারবেন যে এই যে এখানে যে অপশনটা আছে এই অপশনের মাধ্যমে আপনারা এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করবেন এবং হাইটনেসটাকে কমিয়ে দিবেন। অপাসিটিটাকে আপনারা 72 বা 74 রাখবেন এবং সাইজটাকে একটু বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে এরপরে কিন্তু আপনারা আপনাদের মতো করে এখানে এভাবে মুছতে থাকবেন। এভাবে কিন্তু মুছতে থাকবেন। মুছ মুছ যত মুছবেন তত কিন্তু নিচের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেটা কিন্তু মুছে যাবে। তো মোছার পর এরপরে আপনারা এই ছবিটাকে এখানে একটু বড় করে নিবেন। এরপরে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা সেভ করে নিবেন। তো সেভ করে নেওয়ার পর একে একে এইভাবে কিন্তু আপনারা সবগুলো ছবি করবেন। এরপরে আপনারা এখান থেকে এই শেখ হাসিনার ছবিটাকে নিয়ে যাবেন। একে একে সেম ভাবে সেম প্রসেসে আপনারা কিন্তু সবগুলা ছবি করে নিবেন। এবং একটু বড় করে নিবেন এবং সেম প্রসেসে কিন্তু আপনারা সবগুলো ছবিকে মানে সুন্দর মতো করে এটাকে করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন নিচে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো কিন্তু সুন্দর মতো করে রিমুভ হয়ে যাচ্ছে। এবং এখান থেকে টিক মার্ক দিয়ে এই টিক মার্ক এরপরে আপনারা কিন্তু করে নেবেন। এরপরে আপনারা আরেকটা যে ছবিটা আছে এখান থেকে আপনারা সেভ করে নিতে পারেন। তো আরেকটা যে ছবিটা আছে সেই ছবিটাকে আপনারা সেভ করবেন। তো এখান থেকে আমরা সেই সজীব ওয়াজেদ জয়ের যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা এখান থেকে ড্র করে এই লেয়ার অপশনে দিয়ে এখান থেকে এটাকে করে দিব। এরপরে আমরা প্লাস অপশন থেকে এখান থেকে সেই ছবিটাকে নিয়ে আসবো। ছবিটাকে আনার পর এখান থেকে এটাকে একটু বড় করে নেব। এরপরে আপনারা এখান থেকে ড্র করে এখান থেকে এটাকে কমিয়ে দিবেন। 74 75 রেখে আপনারা কিন্তু এই ছবিটাকেও আপনারা রিমুভ করে নেবেন।
ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করে নেবেন। এরপরে আপনারা এখান থেকে ইয়ে করে দিবেন। ইয়ে করে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে কিন্তু এটাকে সেভ করে নেবেন। সো বন্ধুরা, ৩টা ছবির কাজ কিন্তু শেষ। এবার আমি আপনাদের আবার পিক্সেল ল্যাবে নিয়ে আসবো। তো আবার পিক্সেল ল্যাবে আনার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু ছবিটা কিন্তু এরকম ছিল। তো এরপরে আমরা যে কাজটা করব, যে ছবিটাকে এখন কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাবেন সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো প্রথম আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটাকে আমরা একটু সাদা করে নিই। সাদা করে নিলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন। তো প্রথম আমরা এখান থেকে ৩টা ছবি অ্যাড করব। শেখ মুজিবের সেখানে ছবিটা প্রথম অ্যাড করব এবং এখান থেকে আমরা ছবিটাকে এখানে অ্যাড করে নেব। এরপরে আমরা এখান থেকে ফ্রম গ্যালারি দিয়ে আমরা কিন্তু শেখ হাসিনার যে ছবিটা আছে সেটাকে অ্যাড করে নেব। এরপরে আমরা সজীব ওয়াজেদ জয়ের যে ছবিটা আছে সেটাকেও কিন্তু অ্যাড করে নিব। তো এটাকে আমরা সুন্দর মতো করে কাস্টমাইজ করে কিন্তু এখানে বসিয়ে দেব। এটাকে আমরা সুন্দর মতো করে কাস্টমাইজ করে যেভাবে আমাদের সুবিধা হয় সেভাবে এখানে বসিয়ে দিবেন। সেভাবে কিন্তু এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে কিন্তু অসাধারণ ভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন, অসাধারণ ভাবে আমরা ছবিটা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিলে যাবে। তো আমরা যদি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আপনার সাথে দেখাই, তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ছবিটা কিন্তু মিলে গেছে। এটাকে আপনারা চাইলে বিভিন্ন পোস্টার ডিজাইনের সাথে ব্যবহার করতে পারেন। তো এরপরে আপনার ছবিটাকে পিএনজি আকারে সেভ করতে হলে টাচ পয়েন্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সরাসরি লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। লেয়ার অপশন থেকে সেভ অপশন থেকে সেভ টু ইমেজ। এরপর আপনার এখান থেকে আলটাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।